বড়াইগ্রামের বনপাড়ায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বনপাড়া পৌরসভার সর্দারপাড়ায় 2 ও 3 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী আব্দুল আজিজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল আলম রনি, সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিনী মহুয়ানুর কোচি, বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক সর্দার, বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বিএনপি নেতা জামাল উদ্দিন আলী, জেলা যুবদলের সদস্য সোহেল রানা, বড়াইগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি মন্নাফ খান, বনপাড়া পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, জোয়ারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবলু, জোনাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রাসেল আহমেদ, বনপাড়া পৌর যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, ইমান কাউন্সিলর সহ বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় 2 শতাধিক নেতাকর্মী। মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন মাওলা, আজকে যাকে নিয়ে আয়োজন দোয়ার মাহফিল মাওলা, আল্লাহ পরিবারের স্বামীর ভূমিকা যেমন প্রয়োজন স্ত্রীর ভূমিকা, বিএনপি পরিবার আল্লাহ যেই নেতা কর্মীদের ধরে রেখেছিলেন দলের সংগঠনকে তিনি বুকে ধারণ করেছিলেন। দেশের মানুষের ভালোবাসা শেষ জানুয়ার মাহফিল হচ্ছে, আল্লাহ তারই অংশ হিসাবে আজকে দোয়ার আয়োজন করেছে। আল্লাহ আমরা প্রত্যন্ত অঞ্চল